আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মামি তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছে, কারণ আজকে নানির বাসায় ভাই আর ভাবিও আসবে। এখন মামি গরুর মাংস রান্না করছে। গরুর মাংস রান্না করাতে হয়ে গিয়েছে, তো এখন পোলাও রান্না করছে। তো পোলাও চালটা প্রথমে ভেজে নিচ্ছে। কয়েকদিন তো অনেক গরম ছিল, যার কারণে পোলাও রান্না করা হয়নি, কারণ অতিরিক্ত গরমে পোলাও খেতে ভালো লাগে না। এই তো পোলাও রান্না করা হয়ে গিয়েছে, তো কয়েকটা কাঁচামরিচও দেওয়া হয়েছে। যারা আমাদের গতকালের ভিডিও দেখেছেন তারা তো জানেন যে আম্মু আমসত্ত্ব বানিয়েছে, সেই আমসত্ত্বগুলো রোদে দেওয়া হয়েছে। এইখানে নানিদেরও আমসত্ত্ব আছে, আমসত্ত্বগুলো শুকাতে কয়েকদিন লাগবে। এক সাইডে আমাদের আমসত্ত্ব দেওয়া হয়েছে, আর একদিকে নানিদের আমসত্ত্ব আছে। কয়েকদিন থেকে তো বৃষ্টি হয়নি, তো বৃষ্টি না হওয়ার কারণে তো অতিরিক্ত গরম লাগছে, আর এই অতিরিক্ত গরমে তো আর কোনো কিছুই ভালো লাগছে না। আমাদের কাঁঠাল গাছ থেকে 3টা কাঁঠাল পাড়া হয়েছে, গাছে তো আরো কাঁঠাল আছে। একবারে তো সবগুলো কাঁঠাল পারবে না, তাহলে তো একসঙ্গে সবগুলো কাঁঠাল পেকে যাবে, সেই জন্য অল্প অল্প করেই পাড়া হবে। আজকে রোস্ট করা হবে, তো রোস্টের জন্য এখানে মুরগির লেগ পিস নেওয়া হয়েছে। আজকে ঈদের খাওয়া দাওয়া বলতে পারেন, আবার আমাদের বিদায়ের খাওয়া দাওয়া বলতে পারেন, কারণ আমরা তো আবার বাসায় চলে যাব। অনেক দিনই হয়ে গেল আমরা সবাই নানির বাসায় আছি। আমরা তো ঈদের পরের দিন নানির বাসায় এসেছি। এখন নূর আর রৌদ্র আকাশ কাঁচামরিচ বাজছে। রোস্টের জন্য এখানে বাদাম ভিজে রাখা হয়েছে, বাদামগুলো পেস্ট করা হবে। রোস্টে বাদাম দিলে খেতে অনেক ভালো লাগে। বাদামগুলো তো ভিজে রাখা হয়েছে। এদিকে কাঁচামরিচ নিয়ে নেওয়া হয়েছে, আর ভিজে রাখা হয়েছে পেঁয়াজ, তো এগুলো কাটতে হবে। এগুলো হচ্ছে খাসির মাংস। আজকে খাসির মাংস দিয়ে বুটের ডাল রান্না করা হবে। আজকে সব রান্না তো মাটির চুলায় রান্না করা হচ্ছে। মাটির চুলায় যে কোনো রান্নাই তো অনেক স্বাদ লাগে। এখন তো খাসির মাংস কষানো হবে, তো প্রথমে মশলা কষানো হচ্ছে। মামি একে একে সব মশলা দিয়ে দিচ্ছে। মশলা দেওয়ার পরে মশলা ভালো করে কষাতে হবে। কষানোর পরে তো খাসির মাংসগুলো দিবে। মামি তো সব রকমের মশলাই দিয়ে দিল। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দেওয়া হলো। কেটে রাখা খাসির মাংসগুলো তো দিয়ে দিচ্ছে। এখন খাসির মাংস সহকারে ভালো করে কষে নিতে হবে। ওইদিকে তো খাসির মাংস কষানোই হচ্ছে, আর এইদিকে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখন বাদামগুলো পেস্ট করা লাগবে। রোস্টের জন্য পেঁয়াজ আর মরিচ কেটে নেওয়া হয়েছে। এদিকে বুটের ডাল রান্না করা হয়ে গিয়েছে। মামি প্রেসার কুকারে বুটের ডাল রান্না করেছে। মামি তো সব রান্না করলো, এখন আম্মু রান্না করবে রোস্ট। রোস্টের জন্য এখানে সবকিছু রেডি করে নেওয়া হয়েছে। আম্মু যেইভাবে রোস্ট রান্না করে খেতে অনেক ভালো লাগে। আপনারাও এইভাবে রোস্ট রান্না করে খেতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন মুরগির লেগ পিসগুলো ভাজা হচ্ছে। আজকের ভিডিওতে যদি আপনাদের কাছে কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিন। আপনারা যদি আগে এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
মুরগির লেগ পিসগুলো লাচি করে ভাজতে হবে। এই তো আম্মু সুন্দর করে ভেজে নিচ্ছে। মুরগির লেগ পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, তো একে একে তুলে নিচ্ছে। যেগুলো ভাজা বাকি ছিল এখন সেইগুলো ভেজে নিচ্ছে। মামির কড়াইটা যেহেতু নতুন, তো সেজন্য নিচে লেগে যাচ্ছিল। যেগুলো বাকি ছিল আম্মু একেবারে সবগুলো দিয়ে দিল, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো ভাজা হয়ে এসেছে। এখন রোস্ট রান্না করা হবে, তো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। তো প্রথম পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে মুরগির লেগ পিসগুলো তুলে রাখা হয়েছে। আম্মু 2-3টা তেজপাতাও দিয়েছে। এখন একে একে আম্মু সব মশলা দিয়ে দিবে। আম্মু একে একে সব মশলা তো দিয়ে দিল, এখন বাদামের পেস্টগুলোও দিয়ে দিচ্ছে। বাদাম দেওয়ার পরে কালারটাই তো চেঞ্জ হয়ে গেল, এখন দেখতে অনেক ভালো লাগছে। এখন ভালো করে কষে নিতে হবে। এদিকে গাছে লেবু কাটা হচ্ছে, একে একে সবগুলো কাজই করে নেওয়া হচ্ছে। আম্মু তো প্রথমে ভালো করে কষে নিয়েছে, এখন মুরগির লেগ পিসগুলোও দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে টক দই। টক দই বাসায় বানানো হয়েছে। স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি দেওয়া হলো। টমেটো কেচাপও দেওয়া হয়েছে, কিন্তু ওইটা স্কিপ হয়ে গিয়েছে। আজকে কাস্টার্ডও বানানো হবে। আমি ফ্রিজ থেকে দুধগুলো বের করে নিয়েছি। গরুর মাংসগুলো আবার রান্না করা হচ্ছে। প্রথমে যেহেতু গরুর মাংসগুলো রান্না করা হয়েছিল, তো ঠান্ডা হয়ে গিয়েছিল, তো যার কারণে আরেকটু গরম করে নেওয়া হয়েছে। আর এখন আমি কাস্টার্ড পাউডার গুলে নিচ্ছি। কাস্টার্ড পাউডার একটু কম হয়ে গিয়েছিল, যার কারণে আরেকটু দিয়ে দিল। আজকে আম্মু কাস্টার্ড একটু বেশি করে বানাবে, কারণ নানির বাসায় আজকে অনেক মানুষ। প্রথমে আম্মু দুধ গরম করে নিচ্ছে। আম্মু এই কাজগুলো দুপুরেই করছিল, তো এগুলো তো দুপুরে খাওয়া হবে না, একেবারে বিকেলে খাওয়া হবে, মানে বিকেলের নাস্তায় খাওয়া হবে। কাস্টার্ড যেহেতু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তো সেজন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে। আর ঈদের দিনে তো কাস্টার্ডের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আমাদের ওইদিকে রান্না করছিল, অন্যদিকে ভাই আর ভাবিও চলে এসেছে। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিব। তো আজকে কি কি রান্না করা হয়েছে সেগুলো আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে রোস্ট রান্না করা হয়েছে, রোস্টটা দেখতে অনেক ভালো লাগছে। আর রান্না করা হয়েছে গরুর মাংস ভুনা। গরুর মাংস ভুনা খেতে বেশি ভালো লাগে। আর করে নেওয়া হয়েছে সালাদ, আর আছে লেবু। এগুলোই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এখন মামি আর আম্মু সবাইকে খেতে দিয়ে দিবে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো এখন আমরা ঠান্ডা খেয়ে নিব, মানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিব আর কি। এখন যেহেতু অতিরিক্ত গরম, তো সেজন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার তো মজাই আলাদা। আম্মু তো প্রথমে কাস্টার্ড বানিয়ে রেখেছিল, তো কেটে রাখা কেকগুলো এখন দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে চেরি ফল। এখন যে
চেপে চেপে বসিয়ে দিচ্ছে। আমাদের পাশে সবাই কাস্টার্ড খেতে অনেক পছন্দ করে। আমাদের মতো কার কার কাস্টার্ড খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিন। বিকেল হয়ে গিয়েছে, তো আমরা আবার জাম পাড়তে এসেছি। আমরা তো এখন আছি এক আন্টিদের ছাদে। তো এই ছাদে অনেকগুলো গাছ আছে। তো এটা হচ্ছে মালটা গাছ। এই গাছটায় অনেকগুলো মালটা ধরেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। গাছটা তো ছোট, বেশি বড় না, তারপরে অনেক মালটা ধরেছে। এটা হচ্ছে আমরা গাছ। তো এই গাছটা বেশি বড় না, তো এত ছোট ছোট গাছে যে এত ফল এসেছে সেটা দেখতে অনেক ভালো লাগছে। এই গাছটা দেখতে তো আরো বেশি ভালো লাগছিল। এটা কি গাছ বলেন তো? এটা হচ্ছে সবেদা গাছ। তো সবেদাটা ধরেই আছে। আমি জীবনে প্রথম সবেদা গাছ দেখলাম। তো সবেদাগুলো তো ধরেও আছে, সেজন্য দেখতে অনেক ভালো লাগছে। এখানে কাঁচামরিচেরও গাছ রয়েছে। তো এটা হচ্ছে কালো কাঁচামরিচ। এই গাছটাই তো আরো বেশি কাঁচামরিচ ধরেছে। এখানে একটা আমের গাছও আছে, কিন্তু এটা কি আম আমি ঠিক বলতে পারছি না। এখানে অনেকগুলো পুদিনার পাতার গাছও আছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখন সন্ধ্যার নাস্তা খেয়ে নিব। আপনারা তো প্রথমেই দেখেছেন যে আজকে কাস্টার্ড বানানো হয়েছে। তো সেই কাস্টার্ডগুলো এখন আমরা খাবো। এই তো আম্মু এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আজকে কাস্টার্ড বানানো ভালোই হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। দেখেই তো খেতে ইচ্ছে করছে। আমাদের গাছে জামও মাখানো হয়েছে। আর আজকে সন্ধ্যা নাস্তায় ছিল কাঁঠাল, এগুলো আমাদের গাছে। তো এগুলো হচ্ছে খাজা কাঁঠাল, অনেক মিষ্টি। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।